এই সবাই দাঁড়াও একটু, দেখো তো আজকে আমার মডেলকে ম্যানিকুইনের মতো লাগছে কিনা। তোমরা একটু বলো তো দেখি যে আজকে আমার মডেলকে মান্যবরে ম্যানিকুইনের মতো লাগছে কিনা। ওয়েলকাম টু মেকআপ ম্যাজিক বাই সীমা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার ব্যাচ 9 এর সেকেন্ড ডেমনস্ট্রেশন লুক। আজকে আমি আলট্রা এইচডি গ্লাস ফিনিশ লুক ক্রিয়েট করেছিলাম। তো আমি আমার স্টুডেন্টদের ইচ এন্ড এভরি প্রোডাক্টের ডিটেলিং দিয়েই আমি কিন্তু ক্লাস করিয়ে থাকি। বক্সের ইলুমিনেটিং গ্লো প্রাইমার আর একটা হচ্ছে পোর প্রাইমার, ওপেন পোর্সের জন্য এটা বেনিফিটের পোর প্রাইমার। এটা অল্প নিলেই এনাফ। আমি কিন্তু বিগিনার ছাড়াও যারা অনেক সময় অন্য কোথাও শিখতে পারেনি সেখানে এসে আবার এসে আমার এখানে শিখছে ক্লাস, তাকেও আমি কিন্তু অ্যাজ এ বিগিনার হিসেবে ট্রিট করি। তাদের খুব ভালো করে থিওরিটিক্যাল নলেজ আমি দিয়ে থাকি, কারণ থিওরিটিক্যাল নলেজ যতক্ষণ না সে মাথায় ঢোকাতে পারছে ততক্ষণ সে প্র্যাকটিক্যালি ভাবে কানেক্টেড হতে পারে না। তো ওইগুলো ভালোভাবে সে তারা নিয়ে নিতে পারলে দেন আমি ডেমনস্ট্রেশনে যাই। এবং ডেমনস্ট্রেশনে আমি প্রত্যেকটা ধরনের কোন স্কিনে কোন প্রোডাক্ট যাবে, ওয়াটারপ্রুফ কিরকম হবে, সোয়েট প্রুফ কিরকম হবে, হাই এন্ড ব্র্যান্ডের কিরকম হবে, আলট্রা এইচডি প্রোডাক্ট কিরকম হবে, এইচডি প্রোডাক্ট কিরকম হয়, নন এইচডিতে এইচডির মধ্যে ডিফারেন্স কি হয়ে থাকে, কোন প্রোডাক্ট শীতকালে ইউজ করা হয়ে থাকে, কোন প্রোডাক্ট গরমকালে ইউজ হয়ে থাকে, বা গরমকালে কোন কোন জিনিসপত্র আমরা শীতকালে ব্যবহার করবো, শীতকালে কোন কোন জিনিসপত্র আমরা গরমকালে ব্যবহার করতে পারি, সেই সবকিছুই কিন্তু ডিটেলিং ওদের শেখানো হয়ে থাকে। আমাদের পরবর্তী ব্যাচ শুরু হতে চলেছে নভেম্বর 2024 থেকে। 2024-এর এটা লাস্ট ব্রাইডাল ব্যাচ। আর তোমরা যদি ডাইরেক্ট কিভাবে ক্লায়েন্টের ওপর মেকআপ অ্যাপ্লাই করবে, কারণ সবসময় তোমাদের মডেলের মধ্যে দিয়ে ডেফিনেটলি হয় না, ব্রাইডাল প্র্যাকটিক্যালি কিভাবে তুমি তাদেরকে সাজাবে, পার্টি মেকআপ কিভাবে সাজাবে, এছাড়াও আরো অনেক কিছু খুঁটিনাটি ব্যাপারে ইন ডেপথ নলেজ জানার জন্য ডেফিনেটলি আমাদের কাছে তোমরা জয়েন করতে পারো। ওপরে স্ক্রিনে নাম্বার দেয়া আছে, তোমরা আমি কিন্তু ডিটেলস নিয়ে আই নিতে পারো। মেকআপটা আজকে আমি কিন্তু কোনো ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে করিনি। আমি কিন্তু আই মেকআপটা করেছি পুরোপুরি জুয়েলারির সাথে কন্ট্রাস্ট করে। কারণ জুয়েলারি একটু গ্রিন টাচ ছিল। তাই জন্য আমি চেষ্টা করেছি আই মেকআপটা একটু গ্রিন টাচই করার, কারণ নাহলে একই রকম দেখতে লাগে। তোমরা দেখো হারটা আমি অলরেডি পরিয়েই দিয়েছি। একদম একঘেয়েমি কাটাতে আমরা শুধুমাত্র ড্রেসের সাথে ম্যাচ করে আই মেকআপও করি না। এখন আমরা অনেক ধরনের কন্ট্রাস্টে করতে পারি। আজকে যেমন আমি হারের কন্ট্রাস্টে করেছিলাম। অনেক সময় আমরা ফ্লাওয়ার দিয়েও কন্ট্রাস্টে করে থাকি। আর এই সবকিছুও কিন্তু তোমাদের শেখানো হবে। চলো অনেক বকবক করলাম, ফুল লুকটা দেখো। দেখো লাগছে না ম্যানিকুইন? তোমরা কি বলো তো? আর দেখো আমার স্টুডেন্টরা কত আগ্রহ সহকারে আজকে ফটো ভিডিও তুলছে, ওদের লুকটা ভীষণ পছন্দ হচ্ছে, স্পেশালি আই মেকআপ। আমরা প্রথম শিখলাম এটাই যে জুয়েলারির সঙ্গে কন্ট্রাস্ট করে আমরা আই করতে পারি। না আমরা সব সময় ড্রেস ম্যাচিং এ করি, ড্রেসে কি কালার আছে সেই কন্ট্রাস্টে করার চেষ্টা করি, বাট আমরা এই প্রথম হচ্ছে জুয়েলারির সঙ্গে কন্ট্রাস্ট করে কি করে আই করব সেটা আমরা ইনফ্যাক্ট ফ্লাওয়ার দিয়েও, মানে ফ্লাওয়ারের সাথেও কি করে যদি করে সেটা তোমাদের দেখিয়েছি একবার। এইগুলো প্রথম শিখলাম। থ্যাংক ইউ। কাজটা অসাধারণ হয়েছে, এটা দারুণ লাগছে। শুধু দেখতেও যত সুন্দর আর ওর থেকে চোখ ফেরানো যাচ্ছে না। এত সুন্দর হয়েছে। যখন স্টুডেন্টরা খুশি হয় না তখন সত্যি খুব ভালো লাগে যে হ্যাঁ চলো একটা ক্লাস ডেমনস্ট্রেশন লুক দিয়ে আমি আজকে ওদের হ্যাপি করতে পেরেছি। আর আজকে ছিল যেহেতু গ্লাস ফিনিশ আলট্রা এইচডি লুক, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস লাগছে। আমি কিন্তু কোনো রকম এডিট বা প্যারিস দিইনি, নর্মাল আমার আইফোনে তোলা একটা ভিডিও, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কিন্তু জানিও ভিডিওটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।